আজকে ঢ্যাঁড়স আলু দিয়ে এরকম একটা রান্না এক্সপেরিমেন্ট করেছিলাম। তো দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা আমি করলাম। প্রথমেই কড়াইয়ে একটু সর্ষের তেল নিলাম এবং তেলটা একটু গরম হওয়ার পরে লম্বা লম্বা করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভাজার জন্য আমি একটু কম তেল ব্যবহার করেছি, কারণ এটাকে পরবর্তীতে আমি ঢাকা দেবো। তো এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমরা একটা ঢাকা ব্যবহার করব, যাতে ভালো করে এটা ভাজাটা হয়ে যায়। তো দেখুন, ভাজা আমাদের অলমোস্ট হয়ে গেছে। তো এটাকে একটু ভালো করে ভেজে একটা পাত্রে এটাকে তুলে নিতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আরেকটু আমরা তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। এটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। তো এর মধ্যে একটু বড় বড় করে পেঁয়াজ কুচি রাখা ছিল, সেই বড় বড় করে পেঁয়াজ কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। একসাথেই এটা ভাজা হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে টমেটো ব্যবহার করতে পারেন, তো টেস্টটা একটু মিষ্টি মিষ্টি আনার জন্য। তো এটাকে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জল। এভাবে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আবার হতে দেবো। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। আর এই রেসিপিটির মধ্যে আমি কোনো রকম আদা রসুন ব্যবহার করিনি। তো এটাকে এইভাবে কিছুক্ষণ হওয়ার পরে যেহেতু জল শুকিয়ে গেছিলো, তো অল্প একটু জল দিয়ে দিলাম। আর এটা কোনো গ্রেভি হবে না, মাখা মাখা হবে। তো এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখুন, এরকম অবস্থায় চলে এসছে। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। একটু মাখিয়ে নিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো তারপরে যখন এটা আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেবো। এটাকে 5-6 মিনিট ধরে এভাবে এটাকে কষতে হবে। দেখবেন আরেকটু পরিমাণে জল ছাড়বে এখান থেকে। তো যখনই একটু জল ছেড়ে দিয়েছে, তো এর মধ্যে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। এটা এই রান্নার টেস্টটা আরও বাড়িয়েছিল। খুব ভালো হয়েছিল টেস্টটা। আপনারাও একদিন এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন কতটা জল ছেড়েছে, এবং এটাই আমাদের গ্রেভি মাখা মাখা টাইপের। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। থ্যাংক ইউ।